ক্ষমতার মোহ আর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে বিগত বছরগুলোতে রূপালী পর্দা কিংবা খেলার মাঠ সবখানেই রাজত্ব ছিল এক ঝাঁক তারকার। ক্ষমতা আর গ্ল্যামারের সেই মেলবন্ধনে তারা বুঁদ হয়েছিলেন স্বৈরাচারের স্তুতিতে। তবে সময়ের নিষ্ঠুর স্রোতে সেই সব উড়ন্ত তারকাদের অনেকেই এখন ধুলোয় পড়েছেন জনসম্মুখে, যাদের আর দেখাই মেলে না। রূপালী পর্দার হাসিনা, নুসরাত ফারিয়া, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। শেখ হাসিনার বায়োপিকে অভিনয় করার ঢাল ব্যবহার করে একসময় গণমাধ্যমে ক্ষমতার জানান দিয়েছিলেন এই নায়িকা। উনি এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে কথা বললেন, সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন, কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত শায়। জুলাই বিপ্লবের গণহত্যায় অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি আক্রমণাত্মক বক্তব্যকে যারা বৈধতা দিতে চেয়েছিলেন, ফারিয়া তাদের অন্যতম। কেবল স্তুতিই নয়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ শীর্ষ নেতাদের সাথে তার বিশেষ সখ্যতার গুঞ্জন টক অব দ্য কান্ট্রি। পোশাকের খোলামেলা উপস্থাপনায় বিতর্কিত ফারিয়া চেয়েছেন নৌকার টিকিটও। আমি যখন আজকে কোথাও আমি যে আমার শো রিল প্রেজেন্ট করি গ্লোবালি, লেটস সে আই ওয়ান্ট আ জব। জুলাই হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হলেও দ্রুতই জামিন পান তিনি। তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ক্ষোভ কমেনি তার উপর। ক্যারিয়ারে ধস নামা এই নায়িকা ঢালিউডের মূল রেস থেকে এখন অনেকটাই ছিটকে পড়েছেন। আওয়ামী লীগের শাসনামলে কাজের চেয়ে দালালিকেই মুখ্য করে তুলেছিলেন একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বাংলাদেশের ১ নম্বর সেলিব্রিটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের পর যিনি পুরোপুরি লাপাত্তা হয়ে যান, তার বর্তমান অবস্থান বা ঠিকানা স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে নীলফামারী ২ আসন থেকে টানা ৫ বারের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর আসামি হয়েছেন জুলাই আন্দোলনের হত্যা মামলায়। এই অভিনেতা এখন কারাগারের বাসিন্দা। স্বামীহারা, ভগ্নীহারা, হাজারো কণ্ঠের কান্না আর বেদনাকে বুকে ধারণ করে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আর ঢাকা ১০ আসনের ডামি নির্বাচনের মাত্র কয়েক মাসের এমপি ফেরদৌস আহমেদও আত্মগোপনে। অনেকের ধারণা ভারতের কলকাতায় থাকেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। যাত্রাপালা থেকে উঠে এসে রাজকীয় ক্ষমতা পাওয়া কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছেন। পবিত্র সংসদে দাঁড়িয়ে গান গেয়ে যিনি নিজেকে বিতর্কিত করেছিলেন, রাজপথে তার দিকেই সাধারণ মানুষ ডিম ও জুতা নিক্ষেপে ক্ষোভ ঝেড়েছে। দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গায় আমার নেত্রী শেখ হাসিনা, তুলনা যার না। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক হলেও বর্তমানে বহাল তবিয়তে আছেন আওয়ামীপন্থী আরেক অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ষড়যন্ত্র থেমে নেই। এখনো নিয়মিত আওয়ামী লীগের দালালি করে পোস্ট দিতে দেখা যায় তাকে। শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। অভিযোগের তীর ঢালিউড নায়িকা নিপুণ আক্তারের দিকেও। আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ক্ষমতার অপব্যবহার করে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি জিম্মি করার অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি ব্যক্তিগত পার্লার উদ্বোধনেও তার সাথে দেখা যেত সেলিমকে। নিপুণ যেটা করে গেছে, আবার এটাতে এর লজ্জার আর কিছু হইতে পারে না। উনি শেখ সেলিম বলতে পারে না, উনি শেখ সেলিম বলে। একই ধারায় ওবায়দুল কাদেরের বিশেষ আশীর্বাদ পুষ্ট হিসেবে নাম জড়ায় জাহারা মিতুর। কাদের পলাতক মিতুও আত্মগোপনে। টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায়। কি হয় জানেন? নাম হচ্ছে প্রেমিকার নাম কবিতা। ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সাবেক এমপি ব্যারিস্টার সুমনের সাথে মডেল পিয়া জান্নাতুলের সম্পর্কের গুঞ্জন থাকলেও সুমন এখন কারাগারে, আর পিয়ার দাপটও ম্লান। সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি এবং হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন। অভিযোগ রয়েছে তমা মির্জার বাসায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবাধ যাতায়াত ছিল। তবে স্বৈরাচারী দল আওয়ামীপন্থী হওয়ার বদনাম থাকলেও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ান তমা। চরম বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ এবং পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সাথে তার অন্তরঙ্গ স্ক্যান্ডাল দেশ জুড়ে আলোড়ন তোলে। ভোল পাল্টে এখনো একই রকম রয়েছে এই নায়িকা। অন্য
অন্যদিকে ক্ষমতার অন্যতম প্রধান উৎস সালমান এফ রহমানের সাথে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের সাবেক স্ত্রী ও সংবাদ উপস্থাপিকা জাকিয়া তাজিনের অবৈধ সম্পর্কের খবর চাউর রয়েছে। সালমান এখন কারাগারে, জাকিয়াও নিখোঁজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকিয়া তাজিন। একইভাবে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁস হয় মাহিয়া মাহির। এই সম্পর্ককে কাজে লাগিয়ে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও অবশ্য পাননি মাহিয়া মাহি। ক্ষমতার পরিবর্তনে দুজনই রয়েছেন অন্তরালে। এখন তুই আসবি, এখন এখন আসবি। এছাড়া আওয়ামী দালাল হিসেবে পরিচিত অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, চঞ্চল চৌধুরী, শমী কায়সার, সাজু খাদেম, হদিস নেই কারুরই। ক্ষমতার দাপটে বিনোদনের নামে পর্নোতারকাদের সংস্কৃতি আমদানির অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত থেকে সানি লিওন কিংবা নার্গিস ফাকরিকে এনে মনোরঞ্জনের ব্যবস্থা করার নেপথ্যে ছিলেন স্বঘোষিত সুর সম্রাট কৌশিক হাসান তাপস। স্বৈরাচারের পতনের পর এই গান বাংলা প্রধানও এখন পর্দার অন্তরালে। আওয়ামীপন্থী এসব দালালদের নিয়ে আশঙ্কা করে চলচ্চিত্র ও নাট্যপাড়ার পরিচিত মুখ ইলোরা গহ্বর বলেন, সুযোগ বুঝে এই ঘরবদলকারীরা আবারও চেনা রূপে ফিরে আসবে। আওয়ামী লীগের আমলে যারা ছিল তখন অনেক কষ্ট করেছেন, তারা অনেক কাজ পেয়েছেন, অনেক টাকা করেছেন, তারপরে এখন নেই, তারা এখন হাওয়া হয়ে আছে। সুযোগ সুবিধা বুঝে ওনারা চলে আসবেন, টিশার মতো ভুল পাল্টে দেবেন। এই অভিনেত্রী আরও বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তৎকালীন সময়ে এক শ্রেণীর নায়িকারা রীতিমতো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। এই টিভি শিল্পীরা গণভবন বলেন, প্রেসিডেন্ট ভবন বলেন, মন্ত্রী বাণিজ্য বলেন, মন্ত্রণালয় বলেন, মনে হতো ওনারাই পাটের রানী। সিন্ডিকেট ও ক্ষমতার দাপট এমন পর্যায়ে ছিল যে অন্য কোনো যোগ্য শিল্পী বা সাধারণ কাউকে ন্যূনতম কথা বলার সুযোগটুকুও দেয়া হতো না। আপনারা বলছেন যে আওয়ামী লীগের প্রশ্ন, তো আওয়ামী লীগের সময় যারা মন্ত্রী মিনিস্টারের থেকেও কিন্তু ওনারা প্রতাপশালী ছিল। তাদের এক একটা সাইনে হাউন আঙ্কেল বলতে, তারপরে বেনিজের বলতে, পলক বলতে, তাদের অনুরোধ ছাড়া আমরা কথা বলতে পারিনি, আর আমার সেই ইচ্ছাও জাগেনি। বিনোদন ছাপিয়ে স্বৈরাচারের কালো থাবা পড়েছিল ক্রীড়াঙ্গনেও। বিসিবিকে পৈতৃক সম্পত্তি বানানো নাজমুল হাসান পাপন দেশ ছেড়ে পলাতক। জানা গেছে তিনি এখন থাকেন ইংল্যান্ডের লন্ডনে। আর ছাত্র জনতার অভ্যুত্থানের পর নড়াইল থেকে নৌকার টিকিটে এমপি হওয়া মাশরাফি বিন মুর্তজাকেও প্রতিহত করেছে ছাত্র জনতা। মামলার আসামি হয়ে মাশরাফিও রয়েছেন গোপনে। সম্প্রতি তার বাবা গোলাম মর্তুজা গণমাধ্যমকে জানিয়েছেন, মাশরাফি মানসিকভাবে চরম বিপর্যস্ত, এমনকি মৃত্যুর পর তার মরদেহ নড়াইলে না নেয়ার ওসিয়ত করে রেখেছেন তিনি। তবে সাবেক এই অধিনায়কের এমন ক্ষোভ বা অভিমানকে ভালোভাবে নেয়নি ছাত্র জনতা। উনি কি করলেন, ওই রাতের ভোটের লোভে পড়ে গিয়ে হঠাৎ করে উনি আওয়ামী লীগে যোগ দিয়ে দিলেন। আমরা খেলোয়াড় হিসেবে পছন্দ করি, কিন্তু খেলোয়াড় ছাড়াও ওনার একটা সবচেয়ে বড় অপরাধ হচ্ছে উনি খুনি হাসিনার সহযোগী ছিলেন, এবং এই খুনি হাসিনাকে সহায়তা করেছিলেন বাংলাদেশের মানুষের বুকে গুলি চালানোর জন্য। আবেগ নেওয়ার একটা ছিল, এছাড়া আর কিছুই না। কারণ তিনি যখন আওয়ামী লীগের সময় ছিলেন, তিনি তো আর আওয়ামী লীগের বিরোধিতা করেননি, বা তিনি 5ই আগস্টের যে ছিল এটাতে তো তিনি সমর্থন সরাসরি কোনো সমর্থন আমরা দেখি নাই। সুতরাং এটা মানুষের সিম্প্যাথি গেইন করার জন্যই তারা এটাই বলছে। মাশরাফি বিন মুর্তজা হচ্ছে একটা আবেগ নিয়ে খেলছে, জাস্ট আর কিছুই না। ও যদি ছাত্রদের পক্ষে থাকতোই, আদৌ যদি থাকতো, তাহলে সে শেষ ইলেকশন, রিসেন্ট যে ইলেকশনটা হলো 2024-এ, লাস্ট যেটা আওয়ামী আমলে হয়েছিল, সে সেখান থেকে সরে দাঁড়াতে পারতো। একই পরিণতি মাগুরায় 1 আসনের হাসিনার মনোনীত সাবেক এমপি সাকিব আল হাসানের। হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফেরা অনিশ্চিত, থমকে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ারও। বর্তমানে আমেরিকায় থাকা সাকিব বিভিন্ন সময়ে কথা বলেছেন গণমাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতিতেই ফিরতে চান তিনি।
সময়ের চাকা ঘুরে গেছে। একসময়ের প্রভাবশালী ও গ্ল্যামারাস তারকারা আজ কেউ পলাতক, কেউ বা অন্ধকার প্রকোষ্ঠে। ক্ষমতার অন্ধ মোহে অন্ধ না হয়ে দেশের তারকারা ভবিষ্যতে সুস্থ ও আদর্শিক রাজনীতি করবেন। কোনো ফ্যাসিবাদের দোসর হবেন না, চাটুকারিতার বিনোদন বাদ দিয়ে জনগণের শিল্পী হবেন। জুলাই বিপ্লবের পর এমনটাই প্রত্যাশা দেশের কোটি ভক্ত ও সাধারণ মানুষের। বাংলা এডিশন, ঢাকা।